কিভাবে ডুবুরিরা পানিতে সুইমিং করে লাশ উদ্ধার করে। ওদের কি ভয় বলতে কিছু নাই? পানিতে নাকি অলৌকিক কিছু ঘটে তাদের সাথে। আসলে কি সত্যি? চলো ঘুরে আসি বিস্তারিত ভিডিও এবং সোশ্যাল মিডিয়া থেকে কিছু কালেক্ট করা কথা। তো আমাদের সাঙ্গু নদীতে কিন্তু প্রত্যেক বছর 1 থেকে 2টা কিন্তু ছেলে পানিতে ডুবে মারা যায়। আর আমরা সবাই জানি সাঙ্গু নদীর পানি মানে চলমান। আর একটা ছেলে যদি পানিতে ডুবে মারা যায়, ওই লাশটা কিন্তু বেশে চলে যাওয়ার কথা। আমার লাইফে আমি যতগুলো ছেলে পানিতে ডুবে মারা গেছে দেখছি, দেন ওগুলা কিন্তু ঠিক সেম জায়গা থেকে উদ্ধার করা হয়েছে। এখন আপনারাই বুঝে নেন এটা কি অলৌকিক নাকি লৌকিক। ছেলেটা কখন কিভাবে মারা গেছে সেটা আসতেছি পরে। দেন এখানে কিন্তু এখন ওই ডুবুরিদের গাড়ি রোদে রাখার কারণে ওদের পাইপগুলো সব ফেটে গেছে। দেন এগুলাই চেঞ্জ করতেছে ওরা, তারপর সুইমিং করার জন্য পানিতে নামবে। এখন নতুন একটা ডুবুরি সুইমিং করার জন্য পানিতে নামতেছে। প্রথমে 2জন সুইমিং করছিল, কোনো কিছুর আভাস পাওয়া যায় নাই। আসলে একটা ডুবুরি হওয়ার জন্য অনেকটা সাহসের প্রয়োজন হয় এবং অনেক বিপদের মুখে সম্মুখীন হতে হয়। একজন ডুবুরির সামনের গল্প জানি আমরা, কিন্তু পিছনের যে স্ট্রাগলের গল্পটা আছে ওটা কিন্তু আমরা বেশিরভাগ সংখ্যক মানুষের অজানা থেকে যাই। এখন ডুবুরিটা রেডি হয়ে যাচ্ছে অলরেডি। সো হোপফুলি সবাই কিন্তু ওয়েট করে আছে কখন উদ্ধার হবে সেই লাশটা। আমি আগেও একটা ভিডিওতে বলছি, এখনো বলতেছি, নদীর মোহমায়ায় পড়ে যারা সাঁতার পারেন না তারা নদীতে নামবেন না। তো ছেলেটা পানিতে পড়ে কিভাবে মারা গেছে? শুক্রবার ছিল বিকেল বেলা, ফুটবল খেলতে আসে একদল ছেলে নদীর চত্বরে। খেলা শেষ করার পর সাঙ্গু নদীতে গোসল করতে নামে 3 বন্ধু। প্রথম 3জন এপার থেকে ওপারে গেছে, দেন আবার রিটার্ন ব্যাক করছে। ওখানের মধ্যে ছিল মৃত প্রিয়ংখমি। ওই প্রিয়ংখমি সহ 3জন চলে আসে, দেন আবার যায় 7জন। ওপারে যায় 7জন। যখন তারা ব্যাক করতেছে শেষে পড়ে যায় প্রিয়ংখমি। দেন পানির নিচে ডুবে যায় প্রিয়ংখমি। প্রিয়ংখমি যখন ডুবে যাচ্ছে, আশেপাশ থেকে অনেক মানুষ দেখার পরে তাকে উদ্ধার করার জন্য ডুব দিল পানির নিচে, কিন্তু সেটা আর হলো না। ছেলেটির নাম প্রিয়ংখমি, বীর বাহাদুর স্কুল অ্যান্ড কলেজে স্টুডেন্ট, বয়স 15, ওজন 56, পিতার নাম সাংলি খমি, জেলা বান্দরবান, উপজেলা রুমা, প্রংফু পাড়া।